নমস্কার। এখন দেখে নি 10ই মার্চ 12:42। তো এখন ভিডিওটা বানাচ্ছি আমি, মার্কেট চলছে এখন 12:42 বাজে 10ই মার্চ। তো আমি গতকাল একটা ভিডিও করে বলেছিলাম যে বাজার কিনতে পারে সামান্য সি সাইড যেতে পারে, সেটা আপনাদের দেখাচ্ছি কি বলেছিলাম। এই হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এই হচ্ছে আমার ভিডিওটা একটা 6। এই যে কালকে আমি 6 ফেব্রুয়ারি একটা ভিডিও করেছিলাম যেখানে আমার বেশ কিছু পেনশন ছিল আগামী একটু কেটে দিচ্ছি আমি। ফেব্রুয়ারি সেকেন্ড উইকের পর থেকে 14, 15, 16, 17 অ্যান্ড অনওয়ার্ডস মার্কেট গনা ফল, বাজারকে আরও পড়ে যাবে। দেখুন, আমি আজকে একটু আগে আবার আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছি আমি যে এখান থেকে কিছুটা মানে কিছুটা বাজারে আপ ট্রেন্ড আসতে পারে, কিন্তু সেই ট্রেন্ডটা মজবুত নয় এবং সেটা কালকে পর্যন্ত থাকতে পারে। তো এটা সামান্য, এটা নিয়ে খুব একটা পজিটিভিটি কিছু নেই, সামান্য একটু আপ ট্রেন্ড আসতে পারে বলেছিলাম। তো বাজারে আপ ট্রেন্ড সামান্য আনার, তো এটা হচ্ছে গত প্রায় সকালের লস থেকে প্রায় অলমোস্ট, এটা যখন পড়ে গেছিলো পুরোপুরি, সামান্য তখন রিকভারি করেছিল, তখন আমি এটা বলেছিলাম যে বাজার সামান্য আপ ট্রেন্ড আসতে পারে। তো কালকে এটা আমি বলেছিলাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি বলেছি, আমি দেখে নিচ্ছি আপনাদের সেটাও। এই দেখুন, এই যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ইয়েস্টারডে, এই দেখুন, এই যে সি সাইডে যাওয়ার চান্স আছে বাজারের, কিন্তু স্টপ লস হান করতে করতে যাবে বাজার। এটা আমি কালকে, এই দেখুন ইয়েস্টারডে 11:59 বলেছিলাম। ঠিক আছে, তো এখন বাজারে কী অবস্থা দেখিয়ে নিই আপনাদের একবার। এখন বাজারে কী অবস্থা আছে, এটা তো সেই ভিডিও করেছিলাম। এই যে এখন হচ্ছে কি বাজার, এই মুহূর্তে বাজার 12:44 বাজে। বাজার দেখুন 116 পয়েন্ট, এখান থেকে প্রায় আর উঠেছিল, 252 ছিল, মানে প্রায় 100 পয়েন্ট পড়ে গেছে। অর্থাৎ আমি যেরকম বলেছিলাম যে বাজারে কিন্তু আপ ট্রেন্ড আসবে, সেটা আপ ট্রেন্ড এসছে, কিন্তু স্টপ লস হান্ট করতে আসবে। স্টপ লস হান্ট করে দেখুন, উঠেছে পড়েছে, আবার উঠেছে, আবার স্টপ লস হান্ট করেছে, আবার উঠেছে, আবার হান্ট করেছে, আবার উঠেছে, আবার হান্ট করেছে, আবার উঠবে। তো এইভাবেই চলবে অ্যাজ পার মাই প্রেডিকশান। আবার আমি গতকালকে বলেছিলাম সেটা আজকে পর্যন্ত মোটামুটি কার্যকরী হয়েছে, মিলেছে। তো আপনারা জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, প্রেডিকশন কেমন লাগছে। অবশ্যই নিজের বুদ্ধি দিয়ে, নিজের চিন্তাভাবনা দিয়ে কাজ করবেন। আমার কথা শুনে পুরো কাজ করবেন না, ওটাকে গাইড হিসাবে নেবেন আপনি, ওটা একটা যে গাইড করছি হিসাবে, বাট ওটাকেই পুরোপুরি ধরে নিয়ে কাজ করবেন না। ধন্যবাদ।